নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে। সকাল ওই 9টা-10টা মতন বাজে। সকালের টিফিন কমপ্লিট করে চলে এলাম এদিকে রান্নাঘরের দিকে। দেখছি বাইরে ওই আগের দিন যে আপনাদেরকে দেখালাম বাজার করে এনেছি, সেগুলোই একটু হালকা বৃষ্টির জলে হালকা হালকা ভিজে গেছিলো বলে বাইরেই রেখেছিলাম। বাইরের ব্যালকনিটা খোলা রয়েছে, হাওয়া লেগে সারা রাতে মোটামুটি একটু জলটা হালকা শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে তুলবো সবগুলোকে। আর সবগুলোই মোটামুটি আমি ফ্রিজের প্লাস্টিক সব খুলেই মোটামুটি রাখি। আর এদিকে যা সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম সবজিপাতি, সেগুলো সব রেখে দিচ্ছিলাম ওরকমভাবেই। এই যে ফ্রিজের বাস্কেটটা বার করে নিয়ে প্রথমে এইগুলো ঢুকিয়ে দিয়েছিলাম। নিয়েছিলাম বাজার থেকে একটু ক্যাপসিকাম নিয়েছিলাম একটু উচ্ছে, আর তার মধ্যে কিছু ফলও নিয়েছিলাম। পেয়ারা নিয়েছিলাম, আপেল নিয়েছিলাম, আর ওদিকে নিয়েছিলাম বেদানা। আর এইদিকে সবজিপাতির মধ্যে মেথি শাকটা দেখেছিলাম বেশ ভালো আছে, তো মেথি শাক নিয়েছি, একটু বিট নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, তারপরে টমেটো নিয়েছি। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, তার জন্য একটু বেশি করেই বাজার করে এনেছি, যাতে পরের বার মোটামুটি 2 সপ্তাহ মতন চলে যায়। তাহলে অনেক দিন পরই যেতে হবে, বৃষ্টি বাদলের সময় তো বেরোনো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এদিকে একটু ডাঁটা নিয়ে এসেছিলাম, একটু কুমড়ো নিয়েছিলাম। মোটামুটি অনেক কিছুই বাজার হয়েছিল, এইগুলোই গুছিয়ে নিচ্ছি। আর রসুনটা শেষ হয়ে গেছিলো, রসুনও নিয়েছিলাম। মেথি শাকটা ভাবছি কি করব, ভাজা করব না পরোটা করব। পরোটা তো আমি এর আগে কখনো করিনি, একবার ট্রাই করে দেখাই যাবে। ঠিক আছে, এটাকে রেখে দিই, পরে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর এটাকে বেছে টেছে সুন্দর করে রাখবো। এখন এই সবজিপাতিগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে পেয়েছিলাম একটা সুন্দর লাউও পেয়েছিলাম। এখানকার লাউগুলো লম্বা লম্বা, গোল গোল লাউ এখানে পাওয়া যায় না। আমাদের যেরকম কলকাতায় গোল লাউ পাওয়া যায়, এখানে সব লাউই লম্বা। আর বিভিন্ন বাজারে আরও বিভিন্ন রকম জিনিস দেখেছিলাম, মোটামুটি আমার যেগুলো প্রয়োজন সেই অনুযায়ী আমি বাজার করে নিয়েছি। আপনাদেরকে তো আগের দিনই দেখিয়েছিলাম যে বাজারে রাঙালুটা খুব সুন্দর এসেছে, তাই জন্য রাঙালুও একটু নিয়েছিলাম। আমার তো খেতে বেশ ভালো লাগে। তাই এই সব গল্প করতে করতেই সিদ্ধার্থকে বললাম যে জানো, আমাদের বাড়ির পাশে এক জেঠিমা ছিল, ওনার হাতে শুক্তো খেতে খুব ভালো লাগতো। উনি আমাদেরকে অনেকবার করে খাইয়েছে, এত ভালো লাগতো দুধ শুক্তো খেতে। ও বলে তাহলে তুমি করো না, আজকের অনেকগুলো তো সবজি আনা হয়েছে, এর মধ্যে কি কি নেই? আমি বললাম কাঁচকলা পেঁপে নেই। ও এর মধ্যেই অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে কাঁচকলা আর পেঁপে, তো চলে এসেছে অর্ডার। ও নিয়ে এসে বললো এ নাও কাঁচকলা পেঁপে সব এনে দিয়েছি, তুমি আজকে শুক্তো রান্না করো। আমি বললাম ঠিক আছে, তাহলে মাকে ফোন করি। এদিকে সবজিপাতি কাটছি, আপনাদের সাথে গল্পও করছি, ওদিকে মাকেও ফোন লাগিয়ে দিয়েছি যে কিভাবে দুধ শুক্তো রান্না করব। আমার শ্বশুরবাড়িতে আবার দুধ শুক্তোটা হয় না, আমার শ্বশুরবাড়িতে হয় নিম পাতা দিয়ে শুক্তো, যেটাতে দুধ পড়ে না। নিম পাতা দিয়ে নর্মাল যে শুক্তো হয় সেরকমভাবে করে। তাই আমাদের বাড়িতে দুধ শুক্তো হয় বলে মাকে বললাম, যে মাকে জিজ্ঞেস করলাম যে কেমন করে হয়। মাকে ফোন করতে মা বলে দিল। আমি নিজে তো এর আগে করিনি, মার থেকে শুনে শুনেই মোটামুটি চেষ্টা করছি। এবারে অনলাইন থেকে নিয়েছিলাম এই পেঁপে নিয়েছিলাম, এই যে কাঁচকলাটা দেখছেন কাঁচকলাটা নিয়েছিলাম, কিন্তু এবারের পেঁপেটা বেশ খুব একটা ভালো আসেনি। আগের বারের পেঁপেটা যতটা ভালো এসেছিলো, এবারের পেঁপেটা অতটা ভালো আসেনি। তার মধ্যে গল্প করতে করতেই মোটামুটি আমার সবজি কাটা সবই কমপ্লিট। মিষ্টি আলু কেটেছি, আলু একটাই দিয়েছিলাম ছোট দেখে। পেঁপে দিয়েছি, পেঁপেটা হালকা লাল লাল ধরে গেছে, পেকে পেকে যাচ্ছে, খুব একটা ভালো পাইনি এবারে পেঁপেটা। ঠিক আছে, যা আছে মোটামুটি ওটা দিয়েই করি। এদিকে ওগুলো কেটে নুন দিয়ে ভেজে নিচ্ছি, কারণ প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে তারপরে তুলে রাখতে হয়। এদিকে এটা ভাজা হয়ে গেছে, ওদিকে আমি কেটে রেখেছিলাম বেগুন, ডাঁটা, ওইদিকে ওইগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নিয়ে আর এই যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এগুলোও আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি কাঁচকলা, এগুলো ভাজতে ভাজতে ওদিকে বড়ি বার করি। এবারে ডিমার্ট থেকে যে নুনের প্যাকেটটা এনেছিলাম টাটা পিঙ্ক সল্ট, ওই নুনটা দেখছি খুব হালকা নুন হয়, বেশি নুন দিলেও হালকা নুন হচ্ছে। তাই জন্য নুনটা তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য অনলাইন থেকে আবার একটা নতুন নুন অর্ডার দিয়েছি। এই নুনটা অন্য নুন দিয়েছি, হিমালয়ার পিঙ্ক সল্ট অর্ডার দিয়েছি। পিঙ্ক সল্টই খাই আমরা, তাই জন্য ওটাই অর্ডার দিয়েছি। দেখি এই নুনটা কেমন খেতে হয়। তারপরে এদিকে ভাজাভাজি কমপ্লিট হয়ে গেলে ওদিকে আমি আবার বসিয়ে দেবো, বড়িটা আগে ভেজে
ভেজে তুলে নেবো, তারপরে দেবো উচ্ছেটা। উচ্ছে আলাদা করেই ভাজতে হয়, তাই জন্য উচ্ছেটা আমার কাছে নেই, শুধু রাঁধুনিটা যেটা শুক্তোতে মেন দরকার। রাঁধুনিটা এখানে আমি অনেক জায়গাতেই খুঁজেছি, আর ডিমার্টেও গেছিলাম, আমার এখনও অবধি চোখে পড়েনি রাঁধুনিটা। দেখি যদি এখানে না পাই তাহলে এবারে বাড়ি গেলে বাড়ি থেকে কিনে নিয়ে আসবো রাঁধুনিটা। দাঁড়ান, কথা বলতে বলতে একটা ঝপ করে মশলাও রেডি করে নিই। এদিকে তরকারিটা বসাতে হবে। দিয়েছি মশলাতে সর্ষে, পোস্ত, কাজু, চালমগজ, আর একটু দিয়েছি হলুদ, একটা টুকরো ছোট্ট দেখে আদা দিয়েছি, আর ওই 3-4টে মতন লঙ্কা দিয়েছি। পুরোটাকেই একসাথে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ ধরে। তারপর এদিকে পেস্ট করার আগে এদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়েছি, আর অল্প সামান্য একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এদিকে ওই যে মশলাটা যেটা বললাম আপনাদেরকে, ওইটা পুরোটা ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর আর সেরকম কিছু লাগে না। মা বলেছিল যদি রাঁধুনি থাকতো তাহলে পুরোটাই একই হয়ে ঠিকঠাক হয়ে যেত, তাহলে আর কিছু বাদ যেত না, কিন্তু কিছু করার নেই, রাঁধুনিটা নেই। বাদ বাকি যা ছিল সবটা দিয়ে এই যে মশলাটা প্রথমে হালকা একটু ওই যে ফোড়ন দেওয়ার পর পুরো মশলাটাই ঢেলে দিলাম। ঢেলে এবারে মশলাটা হালকা একটু নাড়াচাড়া করে যা ভাজা সবজি টবজি রেখেছিলাম সব দিয়ে দিলাম। শুধু উচ্ছেটাকে বাদ দিয়ে বড়ি আর 5-6 রকমের যে সবজি ভেজে তুলে রেখেছি সেই সবজিগুলো সব দিয়ে দিলাম। এখানে শুধু আলাদা করে রেখেছি উচ্ছেটা যখন জল দিয়ে ফুটাবো তারপরেই আমি উচ্ছেটা দেবো সবার লাস্টে। তার আগে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দিয়ে দেবো একটু দুধ, যেহেতু দুধ শুক্তো করছি তার জন্য দুধও এনে রেখেছি, দুধ দেবো। ওই আমার যেহেতু দেখছেন কতটা পরিমাণের শুক্তো হচ্ছে, তো আমি ওই লিকুইড দুধ 200 থেকে 300-র মধ্যে দিয়েছি, বেশি দিইনি, 200 থেকে 300 গ্রামের মধ্যেই দিয়েছি। আর ওই 1 কাপ থেকে 2 কাপ মতন জল অ্যাড করেছি, দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়িয়ে যেই হালকা একটু, যেহেতু ভাজতে ভাজতে সবজি পুরোই বলতে গেলে সিদ্ধ হয়ে গেছিলো। আর এদিকে মশলা যা যা দিয়েছি পুরোটাকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপরে এই যে পুরো সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো দুধ আর ওই জলটা। তারপর হালকা ফুটলেই দেবো হচ্ছে উচ্ছেটা। রেডি করে মোটামুটি আমাদের এদিকে প্রায় বাজতে যাচ্ছে শুক্তো রেডি করতে করতে 1:30 থেকে 2টো বাজতে যাচ্ছে। এবারে আমরা খেতেও বসবো। ওদিকে সিদ্ধার্থ তো অফিসের কাজে ব্যস্ত, ও অফিসের বাড়ি থেকেই অফিস করছে আজকের। আমি এদিকে রান্না বান্না করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলেই আজকে এই 1 পদই রান্না করছি। আর তার সঙ্গে কালকের করেছিলাম দই কাতলা, সেইটাই 6 পিস করেছিলাম, তার মধ্যে 2 পিস বেঁচে গেছে, সেটাই বার করে নেবো, বার করে গরম করে নেবো। আর এদিকে এইটা রান্না হয়ে যাবে আজকের মতো। এটা হলেই আমরা মোটামুটি খেতে বসবো। দেখি ও এসে কি বলে, কেমন কি হচ্ছে না হচ্ছে। ওকে ডাকলাম যে দেখো তো নুন ঝালটা সব কিছু ঠিকঠাক আছে কি না। বললো হ্যাঁ ঠিকঠাকই রয়েছে। ওকে এসে টেস্ট করতে দিলাম, এবার ওকে খেতে দিচ্ছি। আমিও খেতে বসে গেছি, দেখি এবার কি বলে, কেমন কি রিভিউ আসে। ভিডিওটা আজকের এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ টেস্ট, মারাত্মক।